একদম লাদাখের কি জায়গা রে ভাই। দেখো পাহাড়ের সব শেপগুলো মানে দেখার মতন, কিভাবে কাটিং করে টানেলিং করে পুরো লাদাখের একদম ফ্লেভার। লাস্ট 45 মিনিট ধরে দেখো কি রাস্তায় গাড়ি চালাচ্ছি। সেই লাদাখের জান্সকার রিজিয়নের যে পার্টটা ছিল, ওই যে প্যাচটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ছেড়ে দিয়েছে, জায়গা ঠিক দিয়ে দিয়েছে আমাকে। এই প্যাচটা পুরোটা আছে, এরকমভাবেই চললে, খুব জোরে চালাচ্ছি না, 30-র মধ্যে গাড়ি ক্রুজ করছি আস্তে আস্তে করে নিয়ে। আমার তেলের কন্ডিশনটা খুব একটা ভালো নেই, ঠিক আছে। কাজে পৌঁছে যাবো আর আরামসে কাজে থেকে তেলটা ভরে নিতে হবে। আজকে আর মনে হয় না কাজে কোথাও ঘুরতে পারবো, কারণ ডিস্টেন্সটা কম হলেও তারপর পরে প্রায় 10-12 কিলোমিটার পর থেকে রাস্তা ইজ আ ভেরি ডিফিকাল্ট। গাড়ি এখানে কোনো অ্যাঙ্গেলেই 30 ক্রস করানো যাচ্ছে না, ম্যাক্সিমাম 40 কখনো কখনো ছুটছে, আবার নামিয়ে নিচ্ছি। কারণ যদি হুইল স্লিপ করে তাহলে বাজে জিনিস হয়ে যাবে, যদি হুইল স্লিপ যাতে না করে তার জন্য সেইভাবেই চালাচ্ছি। চলো খানিকটা রাস্তা আবার দেখা যাক, ভালো আশা করছি ভালো হবে, আবার কখনো আসবে জানি না। এই হলো থানকার মনেস্ট্রি। 7 কিলোমিটার ভেবেছিলাম ইয়েতে লেখা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি তো কিলোমিটার পর কিলোমিটার চলেই যাচ্ছে। এখনো এখানে দেখা যাচ্ছে 5 কিলোমিটারের উপরে বাকি রয়েছে। আর ফালতু গিয়ে লাভ নেই। আমি এমনিতে মনেস্ট্রি খুব পছন্দ করি না, মানে মনেস্ট্রি বলে না, কোনো রকম ভগবান বা ইয়ে জায়গা। আমি এটা দেখতে এসেছিলাম যে পাহাড় কেটে কেটে মনেস্ট্রিটা বানানো, তো তাতে দেখেই নিলাম যে কি কেটে বানানো রয়েছে। দেখতে পেলাম পাহাড় কেটে বানানো, ব্যাস, আর কিছু দেখার নেই এখানে। আমি বুঝে গেছি। ফালতু এখন এই চড়তে 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 উঠতে হবে আমাকে পাহাড়ে। হ্যাঁ, ফালতু সময় নষ্ট করে লাভ নেই, বেটার কাজের দিকেই চলে যাই। এখন বাজে 2 বাজতে 5 মিনিট বাকি, কাজের দিকে বেরিয়ে যাই। কারণ বাইকের রেঞ্জ দেখাচ্ছে 116 কিলোমিটার, ফলে চাপ হয়ে যাচ্ছে আমার। আমি ওখানে গিয়ে পৌঁছলাম, তারপরে দেখলাম কি আমার 50 কিলোমিটার মাইলেজ দেখাচ্ছে। আমি কি করে তখন আমি ম্যানেজ করবো? 150-55 দেখাচ্ছে কারেন্টাইন মাইলেজ। তো এই কি ওখান থেকে যাদের ড্রোন ফোন আছে তারা ওরাই পুরো গাড়িটাকে পেয়ে যায়। এই অনেকটা ডিসক্রিটের মতন, ডিসক্রিট মনেস্ট্রি। ডিসক্রিটের আরও ডিসক্রিটের ওখানে গেলে বা আরও ভালো করে ভিউটা পাওয়া যায় ডিসক্রিটের। এই হলো ব্যাপার, আর সময় নষ্ট করে লাভ নেই। চলো ব্যাক করি। থানকার মনেস্ট্রি আর বাদিকে হচ্ছে কাজা, এই জায়গা রয়েছে, ঠিক আছে। 24 কিলোমিটার কাজা। ওকে, ছোট্ট 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 ওয়াটার ক্রসিং। আজকে ভাবছি কাজায় আর থাকবো না, লাংজায় চলে যাই। দেখার মতন জায়গা যে লাংজা, কারণ আমার সঙ্গে কথা হলো লোকালে 2 ছেলের সাথে, যারা 3বার করে স্পিতি করে ফেলেছে, এক্সপেরিয়েন্স। ওরা বললো যে কাজায় থেকে কিছু লাভ নেই, মার্কেট তার কিচ্ছু না, বরং লাংজায় চলে যান। লাংজায় বেশ ভালো লাগবে দেখতে, মিল্কি ওয়েভ, আকাশের দিকে তাকিয়ে মিল্কি ওয়েভ দেখা যাবে। তাহলে ওটাই ডিসিশন নিয়ে আর কি, লাংজাই চলে যাব। কাজা পৌঁছানো মানে লাংজা তো 3-4 কিলোমিটার, কিন্তু আমাকে মূল কাজ হচ্ছে এখন পেট্রোল পুরো একদম ফুল করতে হবে। কোনোভাবেই আমি পেট্রোলের রিস্ক নেব না, কারণ 225 দেখাক আর 230 দেখাক, 2 ডট মাত্র আমার কাছে পড়ে আছে। এইদিকে চলে গেলে পরে পিন ভ্যালি আর মুড ভিলেজ, আর সোজা চলে গেল কাজা। লোকাল লোকের সঙ্গে কথাবার্তা বললে পরে অনেক কিছু জানা যায়, যেটা ওইসব ওই ইউটিউব থেকে সবটা জানা যায় না। এটা কাকু খুব বলতো, চন্দ্রনাথ কাকু, যে যেখানেই যাবি লোকালদের সঙ্গে কমিউনিকেট করবি, ওদের থেকে বেটার কেউ জানতে পারবে না। আমরা, এটা ঠিক কথা, আমরা 5 বছরে হয়তো 2বারে আসি, আর ওরা সারাটা জীবন এখানে রয়েছে। কোন রাস্তা, কি ব্যাপার, কি আছে না আছে, এসব ব্যাপারগুলো আমার মানে ওরাই জানবে একমাত্র। যেরকম কালকে একটা রাস্তা আমাকে 6 কিলোমিটার না 7 কিলোমিটার কমিয়ে দিল, তো লোকাল লোক ছিল বলে কমিয়ে দিতে পারলো। এটা হলো ফ্যাক্ট, এটা হলো ঘটনা। ইউটিউব অবশ্যই দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে একটুখানি ভালো করে ম্যাপ ফলো আপ করতে হবে, আর বেরিয়ে রাস্তায় লোকালদের সঙ্গে অবশ্যই কমিউনিকেশন করতে হবে। লোকালরা সব থেকে ভালো জানে। মিশর, ইজিপ্ট ভাব না এই জায়গাটা, ইজিপ্ট, মিশরীয় একটা ভাব। আসলে এটা তো কোল্ড ডেজার্ট, এর মধ্যেই পড়ছে লাদাখের যেরকম কোল্ড ডেজার্ট,
কাজাটাকেও কোল্ড ডেজার্ট বলে। কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, দারুণ ভাবে দাঁড়িয়ে রয়েছে। ভ্যালিটা তো ফাটাফাটি, বাঁদিকে পুরো এটা এই গাছগুলো আমি লাদাখেও দেখেছি, এরকম ড্রাই জায়গাতেই মনে হয় গাছগুলো, এগুলো অ্যাপ্রিকট হয় মনে হয় মস্ত অ্যাপ্রিকট গাছ। আর রেঞ্জ হচ্ছে এরকম পুরো ভ্যারাইটিস কালারের পাহাড়ের রেঞ্জ। আর এই ডান দিকে হচ্ছে এরকম পাহাড়ের কাটা 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 অংশ। এইরকম ইয়েতে লে মানালি হাইয়ের উপর দিয়ে গেলে পরে প্রচুর দেখা যায়, প্রচুর 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 দেখা যায়। পুরো মানে কার্গিলটা ঠিক ক্রস করার পর থেকে শুরু হয়ে গেল। ভ্যালিটা দেখো, ভ্যালিটা দেখো গো, কি লাগছে ভ্যালিটা বস। ওকে, ওয়ান্ডারফুল ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। আমার এই করতে গিয়ে বাইক জ্বালাতে দেরি হচ্ছে, এত ভিউ দেখছি না। ওল্ড সিটি অ্যান্ড এটিএম, মেডিকেল স্টোর, ওল্ড সার্কিট হাউস। I love Spiti. উপর থেকে ভ্যালিটা দেখো কি লাগছে, কি লাগছে এখানে। আমি কাজায় এসে গেছিলাম তখন 3:35 কাজায় এসেছিলাম। তারপরে এই এদিক ওদিক করতে করতে কি করব, কোথায় থাকবো, আজও কাজায় থাকবো কিনা, কাজা থেকে নাকি বেরিয়ে যাব, সেই চিন্তা করতে করতে সময় চলে গেল। খেয়েও নিলাম, দুবেলায় খাবার টাবার খেয়েও নিচ্ছি অনেকক্ষণ আগে। তারপরে এই যে দিল্লির ছেলেটা আছে, ওর সঙ্গে একটা সম্পর্ক, আমি ওকে বলেছেন যে লাংজায় গিয়ে থাকবো, কারণ কাজাতে কিছু দেখার নেই, একটা মনেস্ট্রি ছাড়া। লাংজাতে বরং মানে বেশ রাত্রিটা বেশ সুন্দর লাগে দেখতে, ফালতু কাজাতে সময় নষ্ট করবো না। কাজা তো একটা সিটি, কি হবে সিটি দিনের বেলায় ঘুরে নেবো, রাত্রিবেলায় কি করবো সিটিতে এই ঠান্ডার মধ্যে। এই গেল। কালকে নিচে তো আমাকে নাপ দিই হবে, কাজার ইয়েতে নাপ দিয়ে হবে না, 15-20 মিনিট 1 ঘন্টা একটুখানি কাজে থেকে খেয়েও নিলাম। খেয়ে নিয়ে একেবারে কালকে লোসার চলে যাব, পরশু দিনকে চন্দ্রতাল করে রিটার্ন জার্নি স্টার্ট করব। ও কি ভিউ বস, লাভলি। 5:30 বেজে গেল, টাইমটা ঘুরতেই তো এসছি। একটা হোমস্টে নিয়ে ফ্রেশ হয়ে নেব, বিশেষ কোনো কাজ নেই। বিউটিনেসটা দেখো, এটা সানসেট হচ্ছে, সানসেট হতে যদি এখন সময় আছে, 6:30 থেকে সূর্য যাবে না, কিন্তু সানসেটের আগের মুহূর্ত কি দারুণ লাগছে। আজকেই মনে হয় পাহাড়ে ফার্স্ট এত দেরি অব্দি গাড়ি চালালাম। সব রকমই দেরি এর আগে চালিয়েছি, 9টা 10টা অব্দি বাইক চালিয়েছি পাহাড়ে এর আগে 2022-এ। গুড মর্নিং ফ্রম লাংজা। আমি কালকে কাজাতে স্টে করিনি, লাংজাতে স্টে করেছি, কারণ কাজাতে বড্ড ক্রাউড, লাংজাতে একটুখানি বেশ সফট পাহাড়ি গ্রাম। এখানে কোনো নেটওয়ার্ক নেই, কোনো নেটওয়ার্কই পাওয়া যাবে না এখানে, নেটওয়ার্ক লেস। এই হচ্ছে টোটাল গ্রামের ভিউ, এই হলো গ্রামের ভিউ। ওপরে বুদ্ধা স্ট্যাচুতে যাবো, পরে একবারে দেখে বেরিয়ে যাব। এই হচ্ছে ভিউ, এই পাহাড়ের রেঞ্জগুলো সব দেখা যাচ্ছে। এই হোমস্টে কি আর দেখাবো, এখানে হোমস্টে বলতে যা বোঝায় যে একটা করে রুম, বাথরুম দিয়ে দেয়, আর তার সঙ্গে সকালবেলা ব্রেকফাস্ট আর রাত্রিবেলার হচ্ছে ডিনার। এই হলো ব্যাপার। আমি আর এখানে বিশেষ কিছু বেশিক্ষণ থাকবো না, একটু পরে বেরিয়ে যাবো, গিয়ে তারপরে তোমাদেরকে ওই বুদ্ধ স্ট্যাচুটা দেখাবো, যেটা খুব সুন্দর, একদম পুরো পাহাড়ের ওপরে রয়েছে, এখান দিয়ে উঠে দেখানো যাবে। ওটা দেখিয়ে তারপরে আমি চলে যাব হচ্ছে হেক্কিম দেখে স্ট্রেট ব্যাক করব, ব্যাক করে কাজার কানেক্টর থেকে রাইট নিয়ে আজকে লাংজা চলে যাব। মানে কালকে আমার টার্গেটে আছে চন্দ্রতাল। গতকাল অবধি বন্ধ ছিল, বিশেষ একটা কারণে, ওদের কিছু মনে র্যালি ফ্যালি চলছিল। যাই হোক, টাটা, চলো আজকের মতন জার্নি শুরু করছি। নতুন একটা গোটা ব্যাটারি পুরো ড্রেন আউট হয়ে গেছে। এখানে এত ঠান্ডা রাত্রিবেলায়। সামনের বুদ্ধিস্ট মনেস্ট্রির ইয়েটা দেখে, মূর্তিটা দেখে
বেরিয়ে যাবো। বড্ড খাড়াই আছে, রাত্রিবেলায় কালকে বিকেলবেলায় নামার সময় বুঝতে পেরে গেছি। এবার একদম টেনে চল পাগলা, দাঁড়াবি না, একদম দাঁড়ানো নেই, সোজা ফুল থটেল। তো চল 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 ফুল থটেল। দাঁড়ালে এখানে ফেলে দেবে, প্রচন্ড খাড়াই। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। এখানে বেশিক্ষণ কাটানোর সময় ব্যাপার নেই। আস্তে 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 চলো, ফুল, আবার ফুল থটেল। চলো 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 ফুল থটেল। কন্টিনিউয়াস আফিল, কন্টিনিউয়াস আফিল। এই দিক থেকে আস্তে করে চলো বন্ধু, চলো ফুল থটেল, ফুল থটেল। চলো, একদম মুরুকুমলাকে মনে করিয়ে দিল। ব্যাস, এই তো, ভেরি গুড। এদিকে হচ্ছে মনেস্ট্রি, বুদ্ধ স্ট্যাচু, ওটা দেখে বেরিয়ে যাব। ঠিক আছে, দেখে সিকিম চলে যাব। তো সকালবেলায় মনে হচ্ছে কোনো লোকজনও নেই। এই পুরো রাউন্ড সার্কেলে ঘুরে নিলাম আর কি। একবার স্ট্যাচুটা উপরে আছে না, বাইক অ্যালাউ নেই মনে হচ্ছে উপরে। ওই হচ্ছে স্ট্যাচুটা না, যে স্ট্যাচুটা বুদ্ধর এখানে রয়েছে, কিন্তু এখনো কোনো টুরিস্ট নেই। আবার নামতে হবে আমাকে, নামার ইচ্ছেও নেই। এটা হচ্ছে মনেস্ট্রিটা। ভালো লাগে দেখতে, বেশ এইটুকুনি বুদ্ধিস্ট স্ট্যাচু। ঠিক আছে, চলো টাটা। এমনিতে আমার ওই সবাই দেখে, তাই জন্য এমনি স্মৃতিতে ম্যাক্সিমামই হচ্ছে মনেস্ট্রি আর মনেস্ট্রি দেখে নিয়েছি, নিজের চোখকে দেখে নিয়েছি, আর বিশেষ ফুটপ্রিন্ট ফেলে গেলাম। মূল আকর্ষণ হচ্ছে চন্দ্রতালটা আমার। এবার বেরিয়ে যাচ্ছি, আর এখানে থাকার কোনো ব্যাপার নেই। ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস, সেখানে চলেছি। সিকিম একটা নিজের পোস্ট করে দেবো, অর্থাৎ ফুটপ্রিন্ট দেখে দেবো, দিয়ে এবার সোজা ব্যাক করব। ব্যাক করে কাজার দিকে এগোবো, কারণ কাজা থেকে তো একটা টার্ন আছে যেটা আমাকে পাটালের দিকে নিয়ে চলে যাবে। তো ওখান থেকে কি লেখা আছে, কমিক সোজা সিকিম ডান দিকে চলে এসেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে। এইখানে দাঁড়িয়ে আছি, এই বাইকটা রাখলাম, পোস্টকার্ড দেওয়ার কেউ নেই। ওপরে যাই, ওপরে গিয়ে দেখি কেউ আছে নাকি। এই হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস, কিন্তু আমি পোস্ট করবো কি করে? পোস্ট করবো, কিছু করার নেই আমাকে। এই যে সিকিম পোস্ট অফিস, এখানে সব স্টিকার লাগানো রয়েছে। তাড়াতাড়ি খোলে না এখানে। 14,567 ফিট, 4,440 মিটার। লোক তো নেই, তাড়াফাড়া দেওয়া রয়েছে। মনে হচ্ছে না এখান থেকে আর কোনো পোস্ট করতে পারবো। টাইম যা হয়েছে মনে হচ্ছে হবে না। আজকে ওয়েদারটা একদম ভালো না, কালকে তো খুব ভালো ছিল, কিন্তু আজকে ওয়েদার খুব খারাপ। আকাশের দিকে তাকালে দেখতে পাচ্ছি ক্লাউডটা ভালো না। আমার আবার পাহাড়ের এই ভিউজ দেখতে ভালো লাগে,
শুধু ভিউজ, জাস্ট ভিউজ, আর কিছু না, শুধু ভিউজ দেখো। কিন্তু রাস্তা শর্টকাট নিয়েছিলাম আসবার সময়, উঠছে যাওয়ার সময়, কিন্তু রাস্তা ভয়ঙ্কর বাজে। এখানে এইটা প্যাচটাই খুব বাজে, এখান থেকে তুলতে হবে একদম ফুল থ্রটেলে, ফুল হট গুড। লোয়েন টকটা ভালো না হলে পরে না গাড়ি তোলা যায় না। বাজে এখন 9:30। আশা করছি 10:15-20 মধ্যে খোঁজা পৌঁছে যেতে পারবো। ডান দিকে গেলে পরে আমাদের হচ্ছে ওই হিক্কিম, কমিক, লাংজা, আর সোজা চলে গেলে পরে হচ্ছে আমরা বেরিয়ে যাবো ইয়ের দিকে, লোসার, মানালি। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে। তো চলো বেরিয়ে যাই এবারে। রাস্তা বেশিক্ষণের না আজকে, আর আজকে কুমদুমলা ক্রস করার কোনো ব্যাপারও নেই, কারণ অনেক বেলা হয়ে গেছে, রিস্ক নেবো না। কালকে সকাল সকাল কুমদুমলা ক্রস করে চন্দ্রতাল হয়ে বেরিয়ে যাবো। তেল অ্যাভেলেবেল আছে মোটামুটি, তেল নিয়ে চিন্তা নেই। গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল করে নিয়েছি, এখন আর এক্সট্রা তেল নিচ্ছি না। একটু এখানের প্যাচটা মনে হচ্ছে গড়বড় আছে, রাস্তা ঠিক চলছে, বাদিকে নিয়ে নিই, ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম হবে একটুখানি, কোনো সমস্যা নেই। এর থেকে তার কঠিন একটা প্যাচে, চ্যালেঞ্জিং প্যাচে আসবে, সেটা কালকে দেখাবো। এখন আপাতত বেরিয়ে যাই। রাস্তা ওরা দেখাচ্ছে, গুগল বলছে 1 ঘন্টা 45 মিনিট। হতে পারে, রাস্তা যদি এরকম হয় তাহলে সেটা বেশিও হতে পারে, যদি পুরো রাস্তাটা এরকম হয়। চলো আগে কি রাস্তা আছে সেটা আস্তে আস্তে এগিয়ে আমি আপডেট দিচ্ছি। স্মৃতির যে ভ্যালিটা, এই যে ভ্যালিটা দেখতে পাচ্ছি, পুরো ডিসক্রিট। গেছিলাম লাদাখে, একদম সেম নুব্রা ভ্যালি, একদম এই ট্রেন যেরকম চলছে, এরকম পাহাড়ের মধ্যে মেঘের শ্যাডো পড়েছে, দারুণ। মানে এই পুরো একদম ট্রেন রয়েছে এখানে, ভালো লাগছে বেশ এখানে। কালকে মোটামুটি স্পিতি আমার লাস্ট এন্ড পর্যায়ে যাবে। এই হলো কি মনেস্ট্রি। কি মনেস্ট্রি আমার একটা বাইকের জন্য বা 4 হুইলারদের জন্য রুট করে দিয়েছে। বাজে 11:10। ভাবলাম দিক এগিয়ে কি বা কি করবো, তো হোটেলে ঢুকে তো বসে থাকবো হাঁ করে। এই কি মনেস্ট্রিটা ভেতরে আমি ঢুকবো কিনা এখন চিন্তা করছি, কারণ ভেতরে আবার যাওয়ার ঝামেলা। আর আমি ওই মনেস্ট্রি বা মন্দির এই ব্যাপারগুলো থেকে একটু অনেকটাই দূরে আর কি। জাস্ট আমি নেচারকে এনজয় করতে এসেছি। এই হলো কি মনেস্ট্রি। এই ও বাবা, বাইক রেখে আবার ট্রেকিং করতে হবে মনে হচ্ছে। দেখি এখানে মনে হচ্ছে বাইক রেখে ট্রেকিং করতে হবে। হেঁটে উঠে ওঠার মতন এত শরীরকে কষ্ট দিয়ে এখন মরতে লাভ নেই, কারণ অল্টিটিউড গেইন করবো তো, এখানে কি পয়সা রাখতে হবে। ও বাবা, পার্কিং নিচে বাবা, vehicles not allowed from this point, flying drone strictly prohibited, please। বাপরে বাপ, এ তো আবার ঝামেলা হয়ে গেল। এতগুলো জিনিস নিয়ে ওঠা যাবে? সামনে থেকে দেখিয়ে দিলাম, আর উঠছি না। কি দেখবো, তো বুদ্ধিস্ট মনেস্ট্রি, গৌতম বুদ্ধের ছবি দেওয়া থাকবে, আর কি দেখবো তোর। এখন সব যদি নিয়ে যেতে যাই তো অসুবিধা হয়ে যাবে। এই ওপর থেকে আর কি ভ্যালির ভিউটা দেখা যাবে। এই আমার লাগেজ গুলো কি হবে, বিশেষ করে ট্যাঙ্ক ব্যাগটা নিতে হবে, এটা নিতে নিজেগুলো পড়ে থাকবে। তারপরে দুটো জিনিসকে নিয়ে ওঠা, গোপ্রো আছে, দরকার নেই, থাক। পেছন দিকে যে রাস্তাটা আছে আমার, এটা হচ্ছে কিব্বারে যাওয়ার রাস্তা। তো কিব্বারে দেখার বলতে কিছুই নেই, স্নো লেপার্ড এখন আসবে না। বেসিক্যালি পুরো মানে হিমালয়ান অ্যানিমেল জোন এটা। তো ওখানে খানিকটা রেস্ট্রিক্টেড বটে,
একটা গ্রাম, মনে হয় চিজাম ব্রিজ চলে এসেছি, চেহারাটা তাই দেখছি। ইউটিউবে তো অনেক দেখেছি ভিডিও। হ্যাঁ 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 হ্যাঁ, এই সেই বিখ্যাত চিজাম ব্রিজ। ইয়েস ইয়েস, সেই বিখ্যাত চিজাম ব্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে লাভলি, ফাটাফাটি, বাবা বাবা বাবা। একটা ফটো তো নেবই। হাইট দেখো নিচে, খাদ, ওরে বাপ রে বাপ, খাদ দেখেছ? এশিয়ার সব থেকে মনে হয় উঁচুতে ব্রিজ এটা। বাপ রে, খাদ দেখো, খাদ দেখলে ভয় লেগে যাবে। এই সেই বিখ্যাত চিজাম ব্রিজ, যার গভীরতা প্রচুর। এশিয়ার এখন সব থেকে উঁচু ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ আর কি যাকে বলি আমরা। পুরো এই লোহার এটা দিয়ে হ্যাং করানো আছে। ফটো ফটো তোলা হয়ে গেছে। আমি এখানে ব্রেকফাস্টের মতন ঘুরে বেরিয়েছি। 2000 ফুট নিচে একটু, আমার তো স্টাডি করা নেই। দেখো, র্যাশ খুব নেই, অন্য সময় নাকি র্যাশ থাকে, র্যাশ নেই। এইখানে ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি, অনেক ছবি টবি তুলেছি, ভিডিও হয়েছে। নিচে তোমাদের গভীরতা দেখিয়ে দিয়েছি কতটা। আর আমি এখানে স্টে করবো না, এবার আমি লোসারের উদ্দেশ্যে চলে যাব। আমি চন্দ্রতাল খুব বেশি দিন খোলা থাকছে না। ওয়েদার সকালবেলাটা ভালো ছিল না, বাট এখন ওয়েদার ইজ ভেরি গুড। সূর্যমামা একদম চকচক করছে, এটাই দরকার। এটা হলে পরেই বেটার। যা মানে উইন্ডিতে বা যা ওয়েদার রিপোর্ট পেলাম, তাদের এখনও অবধি স্নোফলের কোনো অপশান নেই। তা কালকের দিনটা পেরোলে পরে আমি স্পিতি ছেড়ে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো টাটা। এবার মোটামুটি ব্লগিং সেটআপে যা পারবো দেখাবো। চড়তে চড়তে কোথায় উঠে গেছি দেখো, কত উঁচুতে উঠেছি দেখো চড়তে চড়তে। তবে রাস্তা যে খুব ভালো তা নয়, নট সো গুড। রাস্তা ইজ নট গুড, একদমই খুব একটা ভালো না। পুরোটাই প্রায় অফরোডিং, মানে অফরোডিং কাজ কি শুরু হলো। লোসার দিয়ে লোসার কেন আমার মনে হচ্ছে সবটাই মনে হচ্ছে এরকম চলবে। পিচ তো নেই, পিচ কোথায় হারিয়ে গেছে। আর ভালো খারাপ সব রাস্তায় তো চালাতে হবে। তোমরা ল্যান্ডস্কেপ দেখো, আমি বেশি ল্যান্ডস্কেপ দেখতে গেলে পরে ডান দিকের অবস্থা বুঝতে পারছো। এন্টায়ার হিমাচলে যেখানেই বাইক চালাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি টুং টাং করে পড়তে পারে, ফুটফাট টুং টাং। নয় একটা পাথর পটাং করে এসে বাইকের মধ্যে পড়বে, নয় আমার পিঠে এসে পড়বে, নয় আমার ব্যাগে এসে পড়বে। ফলে পুরো স্টোন শুটিং জোন আর কি। গুড আফটারনুন ফ্রম লোসার। লোসারে আমার আসার কথা ছিল ঠিকই, সকালবেলায় আমি আজকে জানিয়েছিলাম, ব্লগে বলেছিলাম সকালবেলায় যখন আমি যখন আমি বেরাচ্ছি আর কি, আজকে বেরানোর সময়। এর পিছনে কারণ আছে। আজকে বেসিক্যালি গত রাত্রিরে ঘুমোতেই পারিনি। আমার পাশের রুমে একটি ছেলে তার ড্রাইভারকে নিয়ে এসেছিল দিল্লি থেকে ঘুরতে। ড্রাইভারটি কোইন্সিডেন্টলি AMS হয়ে গেছে, এমনকি সে মাঝরাত্রিরে ভমিটিংও তার হয়েছে। তারা তো কিছু মেডিসিন আনেনি। আমি সব মেডিসিন দিলাম। দেওয়ার পরে প্রায় মানে 12টা 12:30 অবধি জেগেছিলাম। তারপরে আবার 3টের সময় আমাকে ডেকেছে, স্যার এরকম আসুন। আমি মানে ওরা হিন্দিতে বলছিল, अब आइए थोड़ा प्रॉब्लम हो रहा है फिर उसका। यही করে আমি বললাম যে किसी भी हालत में उसको नीचे उतार दो, नहीं तो और कुछ नहीं होगा, यहाँ पे कुछ नहीं है। তো লাংজাতে 14,000 ফিট ওপরে লাংজাতে স্বাভাবিক অনেকের ক্ষেত্রেই হতে পারে AMS, এটা আমারও হতে পারে। তো ওটা আমি নিজের চোখে দেখলাম যে AMS কতটা ভয়ঙ্কর ধরনের, ভমিটিং হচ্ছে মারাত্মক। তাই জন্য আমার আজকের যে আমার ডেস্টিনেশন ছিল সেটা আমাকে একটু কাটছাট করতে হলো। কাজ করে কালকে আমি চন্দ্রতাল করে বেরিয়ে যাব, কারণ আজকে যেহেতু ওদিকটা আমি বেরোতে আমার দেরি হয়েছে, কারণ ওদের জন্য আমাকে বেরোতে দেরি হয়। কারণ ওদিকটায় করে আমি একেবারে ভেবেছিলাম যে পাশ দিয়ে বেরিয়ে যাব, কুঞ্জুমলা টপকে বেরিয়ে চলে যাব। তো যাই হোক, ভালো জায়গাতেই আছি, লোসারে আছি। হোটেলের জানলার থেকে ভিউ দেখাতে গেলে পরে যা দেখাবো, এই হচ্ছে হোটেলের জানলা। আমি এই জানলাটাকে খুলে দিই, হাওয়া মারাত্মক ঠান্ডা, শক্ত, খোলা যাচ্ছে না।
এই যদি এই হোটেলের জানলা খুলে দিই, এইখান থেকে এরকম ভিউ দেখতে পাবো পুরো। দারুণ ঠিক আছে, এরকম একটা জায়গায় আমি আছি, আমার খুব জায়গাটা পছন্দ হয়েছে। তাই জন্য আমি আগে গিয়েও লাভ হতো না, কারণ কি সমস্যা হতো তো এই কারণেই যে রাত্রির হয়ে যেত আমার পৌঁছতে। আর আমি কখনোই চাইছি না যে পাহাড়ে নাইট ড্রাইভ হোক, ফলে নর্মাল যেমন হচ্ছে হবে, একটা দিন যদি বেশি লাগে তো লাগবে, কোনো বিষয় নেই। এবং খুব সময়ের মধ্যে আমি স্মৃতি কমপ্লিট করেছি। না, এটা আবার কোনো কম্পিটিশনের বিষয় না, নর্মাল ব্যাপার, যে যেরকমভাবে পারবে করবে, ওটা নিয়ে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই।